সূরা নিসা 4 নম্বর সূরার 36 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তার ইবাদতকে শরীক করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে তুলনা করিও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরাতুল বানি ইসরাঈল 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আদম সন্তান শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি একমাত্র তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, রাত দিন 24 ঘন্টা একমাত্র আমার দাসত্ব করবে, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে কোমল আচরণ করো। তারপর অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما, তোমাদের পিতামাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হবে, যখন তাদের বয়স বেশি হয়ে যাবে, فلا تقل لهما أف ولا تنهرهما, তোমরা পিতামাতাকে উফ শব্দ পর্যন্ত করিও না, পিতামাতাকে ধমক দিও না। وقل لهما قولا كريما, বরং পিতামাতার সঙ্গে কোমল আচরণ করো, ভালো আচরণ করো। যেইভাবে কথা বললে পিতামাতা খুশি হয়, যেইভাবে কথা বলে পিতামাতা আনন্দ পায়, সেইভাবে তোমরা কথাবার্তা বলো। এবার 24 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আদম সন্তান তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। কেমন ভাবে দোয়া করবে? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমাদের পিতামাতা শৈশবকালে যখন আমরা ছোট ছিলাম যেমন ভাবে আমাদেরকে যত্ন করেছে, লালন পালন করেছে, তুমি ঠিক তেমনি ভাবে আমাদের পিতা মাতাকেও ওইভাবে স্নেহ করো, ওইভাবে সম্মান করো, ওইভাবে লালন পালন করো। সুম্মা আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমআর দিনে অসংখ্য মানুষদের মধ্য থেকে আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ, তো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য কিছু সময় ও সুযোগ দান করেছেন, সেজন্য সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবীন রাহমাতুল লিল আলামিন, যে নবীর অনেক কষ্টের মাধ্যমে আজকে আমরা শান্তিভূমি ইসলাম পেয়েছি, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হব, সেই মহামানবের উপর সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বক্তব্যের বিষয় হচ্ছে হাক্কুল ওয়ালিদাই, তথা পিতামাতার হক, পিতামাতার অধিকার, পিতামাতার হক সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। তো আসমান নিচে জমিনের উপরে মানুষ মানুষের কাছে যে শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার হক রাখে, যে দাবি রাখে, যে হক রাখে, এর ভিতরে সবচাইতে বেশি হক রাখে পিতা এবং মাতা। পিতা এবং মাতা, বাবা মার মতো আসমান নিচে জমিনের উপরে দ্বিতীয় এমন কোনো ব্যক্তি নেই
যারা আমাদের সঙ্গে হক রাখে, শুদ্ধ ভালোভাবে নরমভাবে কথা বলা। হ্যাঁ, আমরা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব এদের সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, সকলের সঙ্গেই আমাদের নরম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কিন্তু ইনাদের ভিতরে সবচাইতে বেশি যে হক রাখে, সবচাইতে বেশি যার সঙ্গে আমরা কোমলভাবে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বাবা মা। কাজেই পিতা মাতাকে মূল্যায়ন করতে হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ করেছেন। শুধু এই নয়, হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতা মাতার আনুগত্য করো, পিতা মাতার খেদমত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। তো এবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমার কাছে সবচাইতে কে বেশি হক রাখে ভালো ব্যবহার পাওয়ার, মানে আমি সবচাইতে কার সাথে ভালো ব্যবহার করবো সবচাইতে বেশি, আসমান এসে জমির উপরে সবচাইতে কার সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা একটু আপনি আমাকে বলে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثم উম্মুক, যে তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। قال ثم আইয়ুন, এবার আবার ওই ব্যক্তি বলে আল্লাহ নবী এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উম্মুক, তোমার মা। এবার আবারও বলেন আল্লাহ নবী এরপরে কে? তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা। একবার নয়, দুইবার নয়, তিনবার ওই ব্যক্তি প্রশ্ন করে যে আল্লাহ নবী মানে হাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? তো তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার কথা বললেন। চতুর্থবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন চতুর্থবার ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ক্বালা সুম্মা আইয়ুন, আল্লাহ নবী এরপরে কে, এরপরে কোন ব্যক্তি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সুম্মা আবুকা, এরপর হচ্ছে তোমার বাবা। তো অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু অত্র আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার হক, তাদের সঙ্গে সবচাইতে বেশি ভালো ব্যবহার করতে হবে, অপর হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়। তো ওই ব্যক্তি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার প্রশ্ন করলেন। তো চারবারের ভিতর তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বললেন, আর চতুর্থ নাম্বার বলেন বাবার কথা। তার মানে এটা নয় যে ভালো ব্যবহার করতে হবে না বাবার সাথে, জি না, পিতা মাতার উভয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যদিও বা আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, যদি আমরা আমাদের গ্রামের দিকে তাকাই, আমরা আমাদের পিতা মাতাকে মূল্যায়ন করি না, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করি না, পিতা মাতাকে 5 পয়সা মূল্যায়ন করি না। অথচ আমরাও কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমরাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও কিন্তু হজ আদায় করি, হজ পালন করি, সিয়াম পালন করি, কিন্তু পিতা মাতার খেদমত করি না, পিতা মাতার কথা ভালো লাগে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমরা প্রিয় বান্দা হতে চাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেতে চাই, অবশ্যই পিতা মাতার আনুগত্য করতে হবে। এক পর্যায়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এখন চলুন কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 36 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তার ইবাদতে কেউ শরীক করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে তুলনা করিও না। এরপরে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরাতুল বানি ইসরাঈল 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আদম সন্তান শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি একমাত্র তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে, রাত দিন 24 ঘন্টা একমাত্র আমার দাসত্ব করবে, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে কোমল আচরণ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। তোমাদের পিতামাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হবে, যখন তাদের বয়স বেশি হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তোমরা পিতামাতাকে উফ শব্দ পর্যন্ত করিও না, পিতামাতাকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং পিতামাতার সঙ্গে কোমল আচরণ করো, ভালো আচরণ করো। যেইভাবে কথা বললে পিতামাতা খুশি হয়, যেইভাবে কথা বলে পিতামাতা আনন্দ পায়, সেইভাবে তোমরা কথাবার্তা বলো। এবার 24 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আদম সন্তান তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। কেমন ভাবে দোয়া করবে? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমাদের পিতামাতা শৈশবকালে যখন আমরা ছোট ছিলাম যেমন ভাবে আমাদেরকে যত্ন করেছে, লালন পালন করেছে, তুমি ঠিক তেমনি ভাবে আমাদের পিতামাতাকেও ওইভাবে স্নেহ করো, ওইভাবে সম্মান করো, ওইভাবে লালন পালন করো। তাহলে অত্র আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এক আল্লাহ সুবহানাহু ইবাদতের পরেই পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তো ভালো ব্যবহার বলতে কি বুঝি? যে পিতামাতার সঙ্গে আমি দুপুরে ভালো ব্যবহার করলাম, রাতে আমি ধমক দিলাম, জি না, এই কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু উফিউ, উফ মানে আপনাকে একটা আদেশ করলো, আপনি বলছেন আমি পারবো না, এটাও বলা হারাম। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে আমি পারবো না, এই কথা তোমরা বলিও না। ধমক দেওয়া বহু দূরের কথা, আপনাকে একটা আদেশ করতেছে বা আপনাকে একটা কথা বললো, আপনি সাথে সাথে বলতেছেন কি মুখের উপর আমি পারবো না, এটাও বলা হারাম। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ধমক দেওয়া বহু দূরের কথা, যেই কথা বলে তারা খুশি হয়, আনন্দ পায়, সেই কথাবার্তা সর্বদাই আমাদেরকে বলতে হবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু আজকে আমরা দেখেন না, আমাদের পিতামাতাকে মূল্যায়ন করি না। পিতামাতা একটা কথা বলে আমি আরেকটা করি। বিশেষ করে পিতামাতা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, যখন বয়স বেশি হয়ে যায়, তখন কেমন জানি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে পিতামাতা আমাদের বেশি হয়ে যায়। আমরা পিতামাতার কথা মূল্যায়ন করতে চাই না, পিতামাতার খেদমত করতে চাই না। অথচ হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিমের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়? মানুষ তো অনেক আমল করে, হজ, যাকাত, সিয়াম ইত্যাদি অনেক আমল করে, এর ভিতর আহাব্বু ইলাল্লাহ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, শোনো, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়। পৃথিবীতে যত আমল আছে এর ভিতরে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে জামাতের সাথে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়।
এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আবার বললেন ক্বালা সুম্মা আইয়ুন, আল্লাহ নবী এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়? আমি বুঝলাম প্রথমে আপনি আমাকে বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়। এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় একটু আপনি আমাদেরকে বলে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো, ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপর যে পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খিদমত করা, পিতামাতার জন্য তুমি তোমার জীবনটাকে বিলিয়ে দিবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরেই পিতামাতাকে মূল্যায়ন করতে হবে, পিতামাতার খিদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খিদমত করো, পিতামাতার আনুগত্য করো। আর আজকে আমরা সেই পিতামাতাকে মনে হয় বাড়ি যে চাকর চাকরানি যে থাকে তার সঙ্গে মানুষ যেইভাবে আচরণ করে ঠিক তার চেয়ে নিকৃষ্টতম ভাবে আমরা পিতামাতার সঙ্গে ব্যবহার করি। অথচ আমরা জান্নাত যেতে চাই। জান্নাত কি হয় লাড্ডু নাকি? অত সহজ। আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, যদি পিতামাতা আপনার অসন্তুষ্ট থাকে, যদি আপনি পিতামাতাকে গালি দেন, পিতামাতা যদি আপনার উপর নাখোশ থাকে, যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট যদি না থাকে, আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। কারণ আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে পারেন নাই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হচ্ছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে। কথা মনে বুঝাতে পারলাম না? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা খুশি করতে চাই, কাকে খুশি করতে হবে? পিতামাতাকে খুশি করতে হবে। কেননা পিতামাতা খুশি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর পিতামাতা অসন্তুষ্টি হলে, পিতামাতা মন খারাপ করে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্টি হন। নাউযুবিল্লাহ। তাহলে আপনিও চিন্তা ফিকির করেন তো দেখি, এই যে আপনি যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আপনি এত কষ্ট করে শীতের সময় তাহাজ্জুদ পড়েন, আপনি বন্যার সময় অসহায় মানুষদেরকে ত্রাণ দিয়ে বেড়ান, আপনি দান সদকা করেন, আপনি হজ আদায় করেন, যাকাত প্রদান করেন, কিন্তু আপনি আপনার পিতামাতাকে মূল্যায়ন করেন না। আপনার পিতামাতা খেতে পারে না, পড়তে পারে না, অসুস্থ হয়ে আছে, আপনি তার খোঁজ খবর নেন না, তো আপনি আমলে কি করবেন? আপনি আমাকে বলেন। আপনার পিতামাতা যে অসুস্থ হয়ে আছে, আপনি খবর নিয়েছিলেন কোনো সময়? কিংবা আপনি কি কোনো সময় প্রয়োজন এটা মনে করেছিলেন যে আমি এত মানুষের খোঁজ খবর নেই, আমার মাও তো আমার বাসায় আছে, আমি কখনো মাকে বলছি মা তোমার কি লাগবে, তোমার কি প্রয়োজন মা, এটা কি আপনি কখনো বলেছিলেন? আমি কি বলেছিলাম? অথচ আমরা সবাই জান্নাত যেতে চাই। সবাই তো আমরা এটা মনে করি যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো আল্লাহর সব হুকুম আহকাম মেনে চলি, কিন্তু পিতামাতা যে আনুগত্য করেন না, পিতামাতা যে মূল্যায়ন যে করেন না, জান্নাত কেমনে পাবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে চাইলে কাকে খুশি করতে হবে? বাবা মাকে খুশি করতে হবে। তো আপনার যে বাবা মা আপনার অসন্তুষ্ট হয়ে আছে, আপনার উপর যে রাগ হয়ে আছে, এটা কি আপনি খেয়াল করেছেন কোনো সময়? আপনি মনে করেন যে মা আমাকে একটা কথা বললো, বয়স অনেক হয়েছে, আমি একটা ধমক দিলাম, মা তুমি চুপ করে থাকো তো পরে দেখা যায় মা আমার সাথে কথাই বলে না, তো দেখ না কথা বললো, এটা আপনি ছোট বিষয় ভাবলেন, কিন্তু এই বিষয় তো ছোট নয়। আসমান এসে জমিনের উপরে সবচাইতে বেশি ভালো ব্যবহার করতে হবে পিতা মাতাকে। আপনার নেতা বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আলেম বলেন, মন্ত্রী বলেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনি এদের সাথে যেইভাবে ভালো ব্যবহার করেন, এদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো, এদের চাইতে আরো সুন্দরভাবে ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে পিতামাতার সঙ্গে। আজকে যদি আপনাকে বলা হয় যে প্রধানমন্ত্রী আপনার বাসায় আসবে, তো আপনি তাকে আপ্যায়নের জন্য কত কিছু রান্নাবাড়ি করবেন এবং তার সামনে আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবেন খুবই নমনীয় হয়ে, বিনয়ী হয়ে, মনে হয় আপনার মতো এত অসহায় মানুষ, মানে এত নম্র ভদ্র মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নেই। মানে আপনি এমনভাবে আপনাকে পেশ করবেন খুবই বিনয়ী হয়ে, অথচ আপনি যে আপনার প্রধানমন্ত্রীর সামনে আপনাকে নিজেকে যেভাবে প্রেজেন্ট করতেছেন, যেভাবে উপস্থাপনা করতেছেন, এর চাইতে লক্ষ কোটি গুণ আপনার মায়ের সঙ্গে আপনাকে পেশ করতে হবে, উপস্থাপন করতে হবে যে মা তোমার কি দরকার। এবং মাকে বলেন যে মা আমি অনেক সময় হয়তো বা তোমাকে আমি ভুল কথাবার্তা বলি, তো মা তুমি আমাকে ক্ষমা করে দাও। যে আপনি তো এগুলো করেন না, অথচ আপনিও জান্নাতে যেতে চান, অত সহজ নয়। পিতা মাতার মনে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া অত সহজ নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করা হলো। তো তিনি জান্নাতে গিয়ে দেখছেন যে একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে এই কোন ব্যক্তি যার কোরআন তেলাওয়াত জান্নাতে শোনা যাচ্ছে, আশ্চর্য ব্যাপার, কে? তখন ফেরেশতা বলল লোকটি নুমান ইবনে হারিসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ হয়ে গেলেন, আরে নুমান ইবনে হারিসা, তার কোরআন তেলাওয়াত জান্নাতে শোনা যাওয়ার কারণ কি? তো তার কারণ হচ্ছে সে পৃথিবীতে দুনিয়ায় থাকতে পিতামাতার এত খেদমত করেছে, পিতামাতাকে এত সম্মান করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়ায় থাকতে জান্নাতের মেহমান বানিয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে পিতামাতার কত গুরুত্ব, কত মর্যাদা, পিতামাতা কত বড় একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত, গিফট, এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আজকে আপনার ডান হাত আছে, বাম হাত আছে, এই জন্য আপনার ডান হাত যে কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটা আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু যখন আপনার ডান হাত থাকবে না তখন আপনি বুঝবেন যে ডান হাত না থাকলে কত একটা কষ্ট হয়। তো ঠিক তেমনি ভাবে আজকে আপনার পিতা মাতা বেঁচে আসে তো তাকে 5 পয়সা মূল্যায়ন করতেছেন না। আপনার বাবা মা বেঁচে আছে, আপনি মনে করতেছেন যে সে আমার কি, বা আপনি তো অনেক কিছু হয়ে গেছেন। যেদিন আপনার পিতা মাতা থাকবে না, পিতা মাতা মারা যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার কলিজাটাকে যেন হারিয়ে ফেলেছেন। অতএব পিতা মাতা থাকতে তাকে মূল্যায়ন করতে শিখে নেন। কারণ পিতা মাতা যদি বেঁচে থাকাকালীন যদি তাদের আমরা যদি খুশি করতে না পারি, অর্থাৎ তাদের মাধ্যমে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে না পারি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধুলায় দূষিত হোক। যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় তার পিতা মাতাকে পেয়েছে কিংবা উভয়ের একজনকে পেয়েছে, অথচ সেবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ক্রয় করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তার মানে আপনার বাবা মা এখনো বেঁচে আছে, কাজেই উচিত পিতামাতাকে মূল্যায়ন করা, পিতামাতার খেদমত করতে হবে। আপনার সাধ্য অনুযায়ী করেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ি বলেন, আপনার ভাই বোন আত্মীয় শাশুড়িদের সঙ্গে ভালো ব্যবহার করেন, এটা আমিও বলি ভালো কাজ, কিন্তু এদের চাইতেও বেশি যেন আপনার কাছে ভালো ব্যবহার পায় আপনার বাবা, আপনার মা। যদি এদের উপরে কাউকে যদি প্রাধান্য যদি দেন, তাহলে আপনার জীবনটা ধ্বংস। এমনকি অনেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজিয়াত অর্থাৎ ফরজ সালাত ব্যতীত আল্লাহর ইবাদতের চাইতেও পিতা মাতাকে গুরুত্ব দিতে হবে। কথা ভালো করে বুঝেন। কিন্তু ফরজ ইবাদত ব্যতীত অনেক ক্ষেত্রে আল্লাহর ইবাদতের চাইতেও কাকে গুরুত্ব দিতে হবে? পিতা মাতাকে গুরুত্ব দিতে হবে, পিতাকে সম্মান করতে হবে। তো হাদিস থেকে আমরা জেনে, যেটা আপনারা অনেকে অবগত আছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইবাদত চর্চার একজন বান্দা ছিল, নেককার বান্দা, যার নাম ছিল জুরাইস। তো জুরাইসের একটা গির্জা ছিল যেখানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করত। রাত দিন 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত নিজেকে ব্যস্ত রাখত। তো একদিন ওই জুরাইস যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তো তখন তার মা এসে তাকে ডাক দিল, জুরাইস। তখন জুরাইস মনে করলো যে আমি তো এখন সালাতের অবস্থায় আছি, আমি কি সালাত ছেড়ে দিয়ে পিতা মাতার ডাকে সাড়া দেবো নাকি আল্লাহর ইবাদত করব? না, আমি আল্লাহর ইবাদতই করি। তো এই কথা যখন সে বলল মনে মনে, এবং সে আল্লাহর ইবাদত করতে লাগলো। এরপরে তার মা আবার তাকে ডাক দিল যে জুরাইস, কেউ সে অ্যান্সার দিল না, উত্তর দিল না। তখন তার মা রাগান্বিত হয়ে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে যেন কোনো ব্যভিচারের মুখ না দেখে মৃত্যুবরণ না করায়, মানে মৃত্যুর আগে হলেও যেন তুই যেন ব্যভিচারের পতিতার মহিলার মুখ যেন দেখে এরপরে মৃত্যুবরণ করিস। তো এরপরে সে চলে গেল তার আম্মা। তো কিছুদিন পরে তার পাশে একজন রাখাল ছিল, এবং ওখানে একটা জেনা ব্যভিচার একটা মহিলা ছিল, যেই মহিলাটা ওই রাখালের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। তো জেনায় লিপ্ত হওয়ার পরে তার গর্ভে যখন সন্তান এসেছে, তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ, ওই সময়ের বাদশা বা ওই সময় মানুষ তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে সন্তানের বাবাকে, যে তোমার তো বিবাহ শাদী হয় না, এই সন্তান আসলো কোথায় থেকে? তো তখন সে বললো যে ওই যে আপনাদের পাশে একজন জুরাইস, যাকে আপনারা ভালো মনে করতেন, আল্লাহর ওলি মনে করতেন, ইবাদত করতো, তো সে হচ্ছে এই সন্তানের বাবা। তখন তারা সকলে ক্ষিপ্ত হয়ে গেল, আল্লাহ বলে কি, এটা কিভাবে সম্ভব? তাকে আমরা এত ভালো মনে করতাম, সেই এত পীর সাহেব আমরা মনে করতাম, আর সেই নোংরাতম কাজ করেছে। তখন তার ঘর বাড়ি, ইবাদতের খান্দা যেখানে সে ইবাদত করতো, সেটা ভেঙে চুরমার করে দিল। এরপর তাকে ডাকা হলো এবং ডেকে তাকে বলা হলো, আচ্ছা বলো তো দেখি এই সন্তানের বাবাকে। সে বলছে আমি কীভাবে বলবো, আমি তো জানি না। সে বলছে না, এই যে মেয়ে বলতেছে তুমি তার সাথে জেনা লিপ্ত হয়েছো। তখন ওই জুরাইস একটু মুচকি হাসি দিয়ে ওই মহিলাকে গিয়ে বলছে, আচ্ছা
সত্যি তুমি বলো তো দেখি এই সন্তানের বাবা কি আমি? সে বলছে হ্যাঁ আপনি তার বাবা। তো তখন সে জুরাইজ ওই পিচ্চির সন্তান, যে সন্তান এখন কথা বলতে পারে না, দোলনায় আছে, তার সামনে গিয়ে বলতেছে আচ্ছা তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তুমি বলো তো দেখি যে তোমার বাবাকে কিংবা তোমার মা কার সাথে জেনায় লিপ্ত হয়েছে। তখন সে বললো অমুক একজন রাখাল, সে আমার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তো মানুষ এটা হতভম্ব হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব? পিচ্ছি একজন বাচ্চা যে কথা বলতে পারে না কোনো সময়, সে বলতেছে আমার মায়ের সাথে অমুক রাখাল জেনায় লিপ্ত হয়েছে। তো তখন তারা বুঝতে পারলেন জুরাইজ তার সঙ্গে জেনায় লিপ্ত হয় নাই। তো তার তো গির্জাখানা ঘর তো ভাঙিয়ে দিয়েছেন, কি করা দরকার? তখন তারা তাকে বললো আচ্ছা তুমি যদি চাও তোমার যে ঘর যেটা আমরা ভেঙে দিয়েছি, আমরা সোনা স্বর্ণ দিয়ে তোমার ঘরটা আমরা তৈরি করে দেবো। তুমি বলছে না এটা আমার দরকার নেই, লাগবে না। রূপা দিয়ে আমরা দিব, এটাও লাগবে না। তো বলছে তোমার যে গির্জাঘর আমরা ভেঙে দিয়েছিলাম কি করা দরকার? তিনি বলছে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিন, মানে যেমন ছিল তেমনই আপনি আমাকে বানিয়ে দেন। তো এখান থেকে কি বুঝতে পারলেন বলেন তো দেখি? একজন আল্লাহর বান্দা এত আল্লাহর ইবাদত করত, তারপরে সে মিথ্যা অভিযোগে কেন হয়েছে? ওই যে তার মা যে তাকে বদদোয়া দিয়েছিলেন যে আল্লাহ যেন তোকে যেন মৃত্যুবরণ পূর্বের আগে হলেও যেন জিনাকারীর মুখ যেন দেখাই। তো সে বুঝতে পারলেন যে আমার মায়ের বদদোয়া আজকে এখন আমার কাজে লাগিয়েছে। তা দেখতে পাচ্ছেন যে মা বাবার দোয়া কিভাবে লাগে। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কখনো প্রত্যাহিত করা হয় না, মানে প্রত্যাবাদন করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। দোয়া করলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু কবুল করে নেয়। এর ভিতরে হচ্ছে পিতা মাতার দোয়া। পিতা মাতার দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু কবুল করে। আর এই পিতা মাতার দোয়া যদি আপনি করতে পারেন, মানে পিতা মাতার খিদমত যদি করতে পারেন, দেখবেন আপনি এর ওসিলায় অনেক বিপদ থেকে আখিরাতে নাজাত পাবেন, দুনিয়াবি অনেক বিপদ থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস আমি আপনাদের সম্মুখে শোনাই। বনি ইসরায়েলের 3 জন লোক ছিল যারা সফরে বের হয়ে গেলেন। তো সফরে বের হওয়ার প্রতিমধ্যেই মৌসুম দ্বারা বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টির থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য, বাঁচার জন্য পাশে দেখতেছেন একটা গুহা। তো একটা পাশে একটা গুহা ছিল, সেই গুহায় তারা আশ্রয় নিল 3 জন ব্যক্তি। যেহেতু বৃষ্টি আসতেছে, আমাদেরকে তো কোনো একটা জায়গায় বসবাস করতে হবে, বৃষ্টি থেকে তো আমাদের বাঁচতে হবে। তো একটা গুহায় তারা আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু ফাঁকা ছিল, উপর থেকে একটা পাথর এসে সেই ফাঁকাটা বন্ধ হয়ে গেল। এখন তারা 3 জন কিভাবে বের হবে? বের হওয়ার তো কোনো পথ নেই, এবং তারা যে কোনো ব্যক্তির কাছে সাহায্য নিবে এমন কোনো অবস্থাও নেই। তখন তারা একে অপরে বলতে লাগলো আচ্ছা আমাদের কেউ কি কোনো আমল করেছি, কোন কি ভালো আমল করেছি যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি যে আল্লাহ যে এই আমলের কারণে তুমি আমাদের এখান থেকে পরিত্রাণ দাও, নাজাত দাও। তখন তাদের ভিতরে প্রথমজন বলল যে আল্লাহ তুমি সাক্ষী আছো, আল্লাহ আমি গরু রাখাল চালাতাম। তো আমি প্রতিদিন দুধ দহন করে নিয়ে এসে আমি আমার পিতা মাতাকে খাওয়াতাম, এরপরে আমার সন্তান সন্ততি এবং আমার স্ত্রী এবং আমি খেতাম। তাহলে একদিন আমি দুধ দহন করতেই কাজে আমার বাড়ি ফিরে আসতে অনেক দেরি হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। তো রাতে এসে দেখলাম যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। তো আমি ওই দুধের পাত্রটা বা পেয়ালা নিয়ে তাদের রুমে প্রবেশ করলাম। তো আমি দেখলাম যে তারা ঘুমান্ত অবস্থায়, যে তাদেরকে আমি ডাক দেবো এটা আমার কাছে খারাপ লাগতেছে যে আমার পিতা মাতা ঘুমিয়ে আছে আর তাদের ঘুম আমি নষ্ট করব, এটা আমার কাছে খারাপ লাগলো। সেজন্য আমি সারা রাত আমি দুধের পাত্রটা ওই পেয়ালাটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহ তুমি তো দেখেছো আমার পিতা মাতার জন্য আমি এই কাজটা করেছি, এবং কি আমার সন্তান সন্ততি তাদের ক্ষুধার্তর জন্য আমার পায়ে নিচে যে গড়াগড়ি শুরু করে লাগবে আমাদের খাদ্য দেন। কিন্তু আমি এটা খারাপ মনে করলাম যে আমার পিতা মাতাকে না দিয়ে আমি আমার সন্তানদের খাওয়াবো, এটা সম্ভব নয়। তাহলে আমি সারা রাত আমি ওই দুধের পাত্রটা নিয়ে আল্লাহ আমি উপস্থিত ছিলাম, তুমি তো আল্লাহ সাক্ষীর আছো। আল্লাহ যদি আমলটা তোমার কাছে পছন্দ যদি হয়, যদি তুমি তো আমরা খুশি হয়ে থাকো, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর এক কোণে আল্লাহ সুবহানাহু উন্মুক্ত করে দিয়ে সুবহানাল্লাহ। এরপর 3 জন ব্যক্তি 3টা তাদের নেক আমলের মাধ্যমে দোয়া করলেন এবং তারা সেখান থেকে মুক্ত পেলেন। তো এই হাদিস থেকে আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, এই যে দেখেন দুনিয়াবি বিপদ থেকেও বাঁচা যায় কার মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করবেন পিতা মাতার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, আমলের মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে। বাবার দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনাকে তো বাঁচাবেন, মুক্তি তো দিবেন, দুনিয়াবি বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে, যার বাস্তব এই হাদিস। সেজন্যই আমাদের সর্বদা উচিত পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। সূরাতুল লুকমান 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আদম সন্তানদেরকে আদেশ করেছি তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ইবাদত করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং পিতামাতার খেদমত করবে, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যেন তার মায়ের আনুগত্য করে, বাবার খেদমত করে, কেন তার মা তাকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট করে, প্রায় 2টা বছর তাকে দুধ পান করিয়েছে। অতএব আনিস কুরুলি ওয়ালি ওয়ালি জাইকা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। কেন গর্ভে ধারণ যখন মহিলারা করে এটাতে কত কষ্ট, এটা তারা ছাড়া আপনি বুঝাতে পারবো না, এটা আমরা বোঝা সম্ভব নয়। যখন কোনো একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, প্রসব বেদনা কত যে কষ্টদায়ক, এটা আসলে বোঝা সম্ভব নয় আপনার আমার দ্বারা, এটা একমাত্র মায়েরাই বোঝে। তারপরেও দেখেন যখন আপনার মুখটা দেখে, আমার মুখটা দেখে, তখন সমস্ত কষ্টকে তারা ভুলে যায়। আর সেই পিতা মাতাকে কেন আপনি আজকে আমি দূরে সরিয়ে দিচ্ছি? আজকে আমাদের টাকা পয়সা হইলে পিতা মাতাকে আমরা রাখতে চাই না, কেমন জানি আমাদের মনে হয় যে পিতা মাতা আমার কাছে থাকবে, এটা আমার কাছে কষ্ট দেয়। কিন্তু পিতা মাতা যে কত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, যার কোরআন হাদিসের জ্ঞান নেই, যার বিবেক নেই, সেটা কখনো বুঝতে পারবে না। আপনি 3 বেলা না খেয়ে 2 বেলা খান, এরপর পিতা মাতাকে আপনার সঙ্গে রাখেন, দেখবেন যে ওই 2 বেলার ভিতরে আল্লাহ আপনার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবে, আপনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আরিফ আজাদ নাম প্যারাডক্টিক্যাল সাজিদের লেখক মা একটা কিতাব লিখেছিলেন। তো তিনি ওই কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন, ওই কিতাবের শরঈ সম্পাদনা করেছেন আপনাদের বাংলাদেশের অন্যতম একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তো তিনি ওখানে একটা ঘটনা উল্লেখ করতে তিনি বলেছেন, সৌদি আরবের 2 জন যুবক, মানে একটা মায়ের 2টা সন্তান, তারা মাকে কে নিবে এটা নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে। মানে বড় ভাই সারাটা জীবন মাকে তার বাসায় রেখেছে, তো এখন ছোট ভাই শেষে বলতেছে যে ভাই তুমি সারাটা জীবন তো আমার মাকে তোমার কাছে রাখলে, তুমি তো অনেক সব উপার্জন করেছো, কত নিয়ামত আল্লাহ তোমার ঘরে দিয়েছে, তো এখন আমি চাই তুমি আমার মাকে শেষ বয়সেটা আমার কাছে দাও, আমি আর মায়ের একটু খেদমত করবো। বড় ভাই বলতেছে আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি আর কিছুদিন রাখি না, এরপরে তুই নিয়ে নিস। বলছে না, এটা সম্ভব নয়, তুমি অনেকদিন আমার মাকে তোমার বাবার বাসায় রেখেছো, এখন আমি চাই আমার মা একটু আমার বাসায় থাকবে। তারা কেউ কার কথা শুনে না, বড় ভাই বলতেছে আমার বাসায় থাকবে, ছোট ভাই বলতেছে না আমার বাসায় থাকবে। এখন কি করা যায়? তারা 2 জন কোর্টে গেছে এটা বিচার দিতে, আদালতে, এবং আদালতে বিচার দেওয়ার পরে জজ সাহেব সে কি বলবে সে নিজে হতভম্ব হয়ে গেছে, যে এটা কিভাবে সম্ভব? 2 ছেলে, মানে কে পিতা মাতাকে মাকে আমার বাসায় রাখবে? বড় ভাই বলতেছে আমার কাছে থাকবে, ছোট ভাই বলতেছে আমার কাছে থাকবে। তো কি বলবে সে, কি আনসার দিবে, কি রায় দিবে সে বুঝতে পারতেছে না। এর বলছে আচ্ছা আপনার মাকে ডাকেন। এরপর তার মাকে ডাকা হলো, তার মাকে ডেকে বলছে আচ্ছা আপনি বলেন তো দেখি আপনি কার কাছে থাকতে চান? আপনার তো বড় ছেলে আপনাকে নিতে চাই, আপনার ছোট ছেলে আপনাকে রাখতে চাই, আমি কি বলবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনি বলেন তো আপনি কার কাছে থাকতে চান? তো মা বলেছে আমি কি বলবো, আমার তো কোনো কিছু বলার নেই, 2টাই তো আমার সন্তান, আমি কিভাবে বলি কার কাছে আমি থাকবো? তো এক পর্যায়ে বড় ভাই বলে আমার কাছে থাকবে, ছোট ভাই বলে আমার কাছে থাকবে। এখন আদালত থেকে রায় আসলো জি না, বড় ভাইয়ের কাছে থাকা হবে না, যেহেতু এত জীবন সারা জীবন বড় ভাইয়ের কাছে মা থেকেছে, তো ছোট ভাইয়ের কাছে এখন থাকুক। তো যখন এই কথা বলেছে তখন বড় ভাই হাউ মাউ করে চিৎকার করে কান্না শুরু করেছে, মাটিতে গড়াগড়ি শুরু করেছে। আশেপাশের লোক সবাই তাকে জিজ্ঞাসা, আচ্ছা ভাই তুমি কান্না করতেছো কেন, কি সমস্যা, তোমার কি এমন সমস্যা, তুমি কেন কান্না করতেছো? সে বলছে ভাই আমি আপনাকে কি দিয়ে বুঝাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমার মা এতদিন আমার কাছে একটা নিয়ামত ছিল, আল্লাহ তার রহমত ছিল আমার ঘরে, তো আমার কেমন জানি মনে হচ্ছে আজ আমি আমার ঘর থেকে রহমতকে আমি বিদায় করলাম। সুবহানাল্লাহ। আরবে সৌদি আরবের লোকেরা পিতা মাতাকে রাখতে চাওয়ার জন্য মারধর করে, আর আমরা আমাদের পিতা মাতাকে দূরীভূত করার জন্য মারধর করি। বড় ভাই বলে আমি রাখতে পারবো না, ছোট ভাই বলে আমি রাখতে পারবো না। তো কিভাবে আপনাকে আমি বুঝাই যে পিতা মাতা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে? আজকে আপনি পিতা মাতাকে বেশি মনে করেন। আজকে অনেক সন্তান এমন তো আছে একটু বড় হলেই কামাই রোজগার শিখতে পারলেই বলে মা আচ্ছা আমি তোমাকে বাড়ি একটা করে দিই, আলাদাভাবে থাকো, কি দরকার বড় টাকা পয়সা ধন সম্পদ কি দরকার, সব আমি তোমাকে দেবো, তারপর তোমাকে আমি আমার সঙ্গে রাখতে পারবো না। দৃষ্টান্ত একটা দিই, ইংল্যান্ড থেকে একজন যুবক এসেছে বাংলাদেশে, তার বাড়ি বাংলাদেশে। তো বিবাহ শাদী করার পরে মাকে এসে বলছে মা আমি তোমাকে আমার সঙ্গে রাখবো না, আমি শুনেছি আমি যখন বাইরে থাকি তুমি আমার পিতা মাতা, তুমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করো। মা আমি জানি তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছো, মা তোমার কি দরকার বলো, টাকা পয়সা ধন সম্পদ, যদি দরকার পড়ে আরেকটা বাড়ি আমি করে দিব, তবু এরপরে মা আমি তোমাকে আমার সঙ্গে রাখবো না, বলো তোমার কি দরকার, কি চাই তোমার? এই কথা বলার সঙ্গে সঙ্গে করুন মাকে
কলিজাটাকে আঘাত করার জন্য ছুরির প্রয়োজন হয় না, অস্ত্রের প্রয়োজন হয় না, ছুরিবিহীন যেন মানুষের মায়ের অন্তরটা, মায়ের কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যায়। মা কি বলবেন কিছু বুঝতে না পেয়ে অষ্টমের ভিতরে চলে গেলে যে দরদার করে চোখের পানি ফেলেতেছে এবং কান্না করতেছে যে আমার ছেলেটা এমন ছিল না, আমার ছেলেটা এমন ছিল না, কি এমন কাজ করেছে যে আমার ছেলে এসে আমাকে বলতেছে মা তোমাকে আমি সঙ্গে রাখবো না। তখন মা বুঝতে পেলেন যে হয়তোবা তার শ্বশুর শাশুড়ি কোনো কথাবার্তা বলেছে যেটা রাগ আমার ছেলে আমার উপরে ঝাড়তেছে। তখন মা অষ্টম থেকে বের হয়ে তাকে বলতেছে, আচ্ছা ছেলে সন্তান শোনো, তুমি তো আমার ঋণ শোধ করতে চাও, তুমি তো আমাকে সব কিছু দিতে চাও, তো অত কিছু করা লাগবে না। তোমার টাকা পয়সা, ব্যাংক, অর্থ সম্পদ, বাড়ি ঘরে আমি কিচ্ছু চাই না, যদি একটা মাত্র কাজ করবে। বলছে মা কি কাজ বলো? যে আজ সন্ধ্যাবেলায় তুমি দোকানে যাবে, বাজারে যাবে, বাজারে গিয়ে একটা পাকা কলা নিয়ে আসবে। ওই পাকা কলাটা তুমি তোমার বুকের উপরে রেখে সারা রাত ঘুমাবে, ফজরের সময়, ফজর নামাজের সময় আমি তোমার বুকের উপর থেকে কলাটা নিয়ে খেতে চাই, তুমি এই কাজটা করে দিবে, যাও আমি আর তোমার থেকে কিছু চাই না। তো সে বলতেছে মাত্র এই কাজ, এত সহজ কাজ, তাসহিল একটা বিষয়, আচ্ছা মা ঠিক আছে। তখন সেই সন্তান বিকেলবেলা বাজারে গিয়েছে, বাজারে গিয়ে পাকে একটা কলা নিয়ে এসেছে এবং কলা নিয়ে এসে রাতের বেলা ঘুমাতে যাবে, যেহেতু মায়ের আদেশ যে বুকের উপর রাখতে হবে, তো যেহেতু মায়ের আদেশ যে বুকের উপর কলা রাখতে হবে, তো ওই সন্তান ঘুমানোর সময় ওই পাকা কলাটা বুকের উপর রেখেছে। তো 2-3 ঘন্টা যেতে না যেয়ে যখন ঘুমিয়ে গেছে তখন ওই কলাটা তার পিঠে নিচে পড়ে একদম নষ্ট হয়ে গেছে। পরের দিন সকালবেলা ফজরের সময় মা এসে দরজায় নক দিতেছে, বলতেছে সন্তান উঠো। বলছে জি মা বলেন। বলছে বাবা তোমাকে আমি গতকালকে বলেছিলাম যে তোমার বুকের উপরে একটা কলা রাখবে, তো কই দাও কলাটা দাও, এই পাকা কলাটা আমি খেতে চাই। সন্তান বলছে মা তুমি আমাকে বলেছিলে পাকা কলাটা রাখতে, আমি তো রাখতে পারি না। রাখতে পারো না মানে কি করেছো তুমি? যে মা কলাটা নষ্ট হয়ে গেছে, আমি আমার বুকের উপরে রাখছিলাম ঠিকই, কিন্তু কেমন জানি ঘুমানোর সময় আমি দেখি আমার পিঠের নিচে পড়ে কলাটা নষ্ট হয়ে গেছে। মা তোমাকে এটা দরকার নাই, তুমি যদি চাও আমি লক্ষ লক্ষ কলা তোমার সামনে উপস্থিত করবো। মা বলছে আরো সন্তান আমি তো কলাটা খেতে চাই নাই, আমি তো কলা খাওয়ার জন্য তোমাকে বলি নাই, আমি জাস্ট তোমাকে একটা পরীক্ষা করতেছিলাম, তোমাকে মাত্র একটা রাত বলেছিলাম কলাটা রাখতে, তুমি রাখতে পারো নাই। তো আমি যদি তোমার মতো বেহুশ হয়ে থাকতাম, আমি তোমাকে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় 4 থেকে 5টা বছর তোমাকে আমি আমার বুকের উপরে রেখে ঘুমাইছিলাম। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তো আজ তুমি কোথায় পাইতে টাকা পয়সা, ধন সম্পত্তি, আর কোথায় তুমি তোমার সন্তান সন্ততি পেতে? সুবহানাল্লাহ। তো ছেলেটি দরদার চোখ করে কান্না করে চোখের পানি ফেলেছে, মা তুমি সত্য বলেছো মা, আমি বুঝতে পারি নাই মা, আমি ভুল করেছি মা, তুমি ক্ষমা করে দাও। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার মূল্যায়ন করতে হবে, পিতা মাতার ঋণ শোধ করা কখনোই সম্ভব নয়। যদি আমরা আমাদের চামড়া যদি কেটে যদি বাবা মা যদি জুতা বানিয়ে দিই, তো পিতা মাতার কখনো ঋণ শোধ হবে না। সেজন্য এখনো যারা আমরা পিতা মাতার সঙ্গে ভুল ব্যবহার করি বা ভুল আচরণ, খারাপ আচরণ করি, এখনই আমরা উচিত হবে নামাজের পরেই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, হাত দিয়ে ক্ষমা চান, পা ধরেন, দরকার পড়লে যত কিছু সে চাই সমস্ত কিছু পূরণ করেন, তবু কখনো পিতা মাতাকে পরিত্যাগ করিয়েন না। পিতা মাতা যদি পরিত্যাগ করেন, আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়াবি ক্ষতিগ্রস্ত হবেন। সময় হয়ে গেছে, আমি কথা লম্বা করতেছি না, কেননা কিছু কিছু শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিছু পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দেন, আর কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি দেন। তো যারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে, আমি তো আল্লাহর কসম করে বলতে পারি তারা দুনিয়াতে দেখবেন সুখ শান্তি থাকতে পারবে না, তাদের সংসার অশান্তি লাগবেই। সে হয়তো বা লক্ষ টাকা ইনকামাই করতে পারে, কোটি কোটি টাকা ইনকামাই করতে পারে, আপনি যে দেখেন তার পরিবারের সুখ শান্তি নেই। তো সম্মানিত উপস্থিতির সময় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, এরপর আপনার সকলকে যেন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।